তুমি যদি ঠাকুরে লোকে তোমায় পাগল বলবে, আল্লাহ তোমায় দোষ বলে। একবার জুড়ে বলুন ঠিক কিনা। আমার বাপজি ভাইরা, ওই নবীর উপরে দরুদ পড়ার প্রয়োজন আছে না নাই? ওই নবীর উপরে যদি সকাল সন্ধ্যা যদি কমপক্ষে 100 বার করে যদি দরুদ প্রেরণ করতে পারি, খুদার এই মাহফিলের ভিতরে ডুবাইছেন, এই মাহফিলের ভিতরে বলে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই শরীরকে জাহান্নামের আগুন দিয়ে কঠিন কালে পোড়াতে পারবে না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা যুবক, আপনাদেরকে বলি, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত কারীম পেশ করেছি। আল্লাহর কোরআন 102 নম্বর সূরা, সূরার নাম সূরা তাকাসুর। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমার আল্লাহ বলেন, দুনিয়ার বেশি বেশি কামাই, দুনিয়ার বেশি বেশি টাকা, দুনিয়ার বেশি বেশি অর্থ তোমাদেরকে গাফলত করে দিয়েছে, অমনোযোগী করে দিয়েছে। এই অমনোযোগী থাকা অবস্থাতে একটা সময় তোমাদের চলে আসবে, হাত্তা যুরতুমুল মাকাবির, কবর তোমাদের সঙ্গে জিয়ারত করে ফেলবে। একবার জোরে বলুন ঠিক কিনা। ও বাবা, কারো একতলা বিল্ডিং রয়েছে, তার 2 তলা বিল্ডিং লাগে। কারো 1 লাখ টাকা মালিক সে রয়েছে, কারো 2 লাখ টাকার মালিক হওয়ার জন্য চাহিদা মনের ভিতরে রয়েছে। কিন্তু কবরে যে তাকে যেতে হবে, কবর পর্যন্ত যে তাকে পৌঁছতে হবে, সেই চিন্তাটা দুনিয়ার কোন মানুষ কখনো করে না, ঠিক কিনা। ও বাবা, একবার ভালো করে শুনে নিতে দিন, দুনিয়ার মায়া, দুনিয়ার মমতা, দুনিয়ার ভালোবাসা আপনার আমাকে এমন করে গ্রাস করে নিয়েছে, এমন করে আমাকে আপনাকে আঁকড়িয়ে ধরেছে। এই দুনিয়ার মহব্বতটা আমাকে কবরের কথাটাকে ভুলিয়ে দিয়েছে। দুনিয়ার চিন্তাটা আমাদেরকে কবরের থেকে দূরে সরিয়ে